আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম। আমরা জব করছিলাম, ইতিমধ্যে একটা কোর্স চালু করেছি, সেটা কিন্তু আপনারা অবশ্যই অবগত হয়েছেন। তো যারা এখন আগে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনারা কম্পিউটার সম্পর্কে জানতে পারবেন এবং পাশাপাশি যে কোনো জবের জন্য ট্রাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম এই টেবিল সম্পর্কে। আশা করি টেবিল সম্পর্কে আপনি ভালোভাবে বুঝছিলেন। তো আজকে আমরা দেখব হচ্ছে পিকচার এবং ক্লিপআর্ট। এই পিকচারের কাজ কি, ক্লিপআর্টের কাজ কি, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো এই জন্য যেটা করব, আমাদের পিকচারের কাজ করতে হলে প্রথমত আমরা এখান থেকে একটা পিকচারে ক্লিক করব। আচ্ছা, পিকচার ক্লিক করবো, আমরা যেই ছবিটা নিয়ে কাজ করতে যাচ্ছি ওই ছবির উপর ক্লিক করব, এরপর জাস্ট ইনসার্ট করব। তো এই ছবিটা আমার হয়তো কোনো কারণে কোনো ডকুমেন্টে অ্যাটাচ করতে হবে, এই জন্য আমি ছবিটাকে এখানে নিয়ে আসছি। এখন হয়তো এই ছবিটা আমার সাইজ করা লাগতে পারে বা একটু কাট করা লাগতে পারে। তো এটা আপনি কীভাবে করবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে? এই জন্য দেখেন, আমি চাচ্ছি প্রথম পর্যায়ে এই ছবিটাকে আমি এখান থেকে একটু মাঝে মাঝে পজিশনে নিয়ে আসবো, কিন্তু দেখেন ছবিটা আমি এখান থেকে কোথাও নিতে পারছি না, মানে ছবিটা এখানে স্থির হয়ে আছে। তো এই ছবিটাকে যদি আপনি নর্মাল করতে চান, মানে ইচ্ছা মতো কোথাও নিতে চান, তাহলে যেটা করবেন, জাস্ট এই পিক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আসবেন হচ্ছে র্যাপ টেক্সটে। র্যাপ টেক্সট থেকে আপনি এখানে জাস্ট টাইটের উপরে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে এই ছবিটাকে আপনি এখন যে কোনো জায়গায় নিতে পারতেছেন। ওকে, এরপর ভিউয়ার্স, এই ছবিটার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। যেমন এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা এখানে কোনো দরকার নেই, আপনি এটা করবেন না। কারেকশন হচ্ছে আপনি এখান থেকে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে দেন এখানেও কালার দেওয়া আছে, আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। এরপর আমাদের আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে, আপনি এখানে চাইলে ইফেক্টগুলো পরিবর্তন করতে পারবেন। দেখেন বেশ কিছু ইফেক্ট দেওয়া আছে, আপনি কোন ইফেক্ট নিতে যাচ্ছেন সেটা নিতে পারবেন। এরপরে কমপ্লেক্স পিকচার কোনো কাজ এখানে নেই। চেঞ্জ পিকচার হচ্ছে আপনি চাইলে পরে এই ছবিটা পরিবর্তন করে নতুন অন্য কোনো ছবি নিয়ে আসতে পারেন। এই জন্য সিলেক্ট করবেন, সিলেক্ট করার চেঞ্জ পিকচারে ক্লিক করবেন। এরপর আপনি যে ছবিটাকে অ্যাড করতে আসেন জাস্ট ওই ছবির উপরে ক্লিক করার পরে ইনসার্ট করলে পরে দেখবেন যে এই ছবিটা এখানে, আমি এই ছবিটা বানিয়েছি, এই ছবিটা এখানে চলে আসবে। ওকে, এখন আমি পিকচার সাইজটা একটু ছোটো করলাম। এখানে আমাদের লেখা আছে পিকচার, রিসেট পিকচার। এখন রিসেট পিকচারের পাশে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেট পিকচার সাইজ। রিসেট পিকচার সাইজে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ছবিটা আগের সাইজে ফিরে আসছে। এরপর এখানে দেখা যাচ্ছে পিকচার স্টাইল লেখা আছে পিকচারের বিভিন্ন ধরনের ফ্রেম ইউজ করা। তাই এই একটা ফ্রেম, মানে এখানে বেশ কিছু ফ্রেম দেওয়া আছে, আপনার যেটা পছন্দ। সাপোজ আমি এখান থেকে এই ফ্রেমটা ইউজ করবো, এই ফ্রেমের উপর ক্লিক করলাম, ফ্রেমটা আসছে। আসার পর আমি চাচ্ছি চারদিক দিয়ে একটু কালারটা চেঞ্জ করবো ফ্রেমের। এই জন্য এখান থেকে বর্ডার আসবেন, পিকচার বর্ডার, এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। তো আমি একটা কালার এখান থেকে চুজ করে দিচ্ছি। এরপর আছে পিকচার ইফেক্ট, আপনি এই পিকচারটাকে ইফেক্ট দ্বারা স্টাইলিশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা বই পড়ে আছে, এরকমভাবে আপনি 3D করতে পারবেন। এরপর এখানে শ্যাডো মানে পিকচার নিজে পিকচার ছায়া পড়ে থাকবে। রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, মানে পিকচার নিজে পিকচার প্রতিচ্ছবি দেখাবে, দেখছেন। এরপর হচ্ছে এখান থেকে আপনার গ্লস মনে হবে যে কোনো একটা কালারের মধ্যে বইটা উঠে আসতেছে। অর্থাৎ এখানে প্রত্যেকটি কিন্তু এক একটা ইফেক্ট, আপনি ইফেক্টগুলো ইউজ করতে পারবেন পিকচারটাকে ইচ্ছামতো মডেলিং করার জন্য। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে পিকচার লেআউট। আপনি চাইলে পরে এই ছবিটাকে সরাসরি কোনো লেআউটের মধ্যে নিয়ে এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। দেখেন সাপোজ যদি আমি এখান থেকে এটা ইউজ করি, তারপরে এটা কী ধরনের ছবি সেটা কিন্তু আমি এখানে লিখে দিতে পারবো। এখানে কিন্তু আমি লিখতে পারবো যে এটা কী ধরনের ছবি ছিল। আচ্ছা, এরপর আছে আমাদের পজিশনের কাজ হচ্ছে এই ছবিটাকে আমরা ইচ্ছামতো করে যে কোনো জায়গায় রাখতে পারবো। দেখছেন, এই ছবিটাকে আমরা যে কোনো জায়গায় কিন্তু ইচ্ছামতো রাখতে পারবো পজিশনের সাহায্যে, ডানে বা মাঝে উপর নিচে। আর র্যাপ টেক্সট আমরা দেখেছি যে টাইট, ইনফর্মড টেক্সট, বিহাইন্ড অফ টেক্সট, এগুলো আমাদের কাজ করতে করতে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, এরপরে এখান থেকে আমাদের দেখবো সিলেকশন পেনের কাজ হচ্ছে 2-3টা ছবিতে একটা গ্রুপ তৈরি করা, মানে ছবিতে সিঙ্গেল থাকে, যদি আপনি একটু গ্রুপ তৈরি করতে চান কয়েকটা ছবি দিয়ে, সেক্ষেত্রে কীভাবে করবেন। তা আচ্ছা, এইখানে আমাদের যেহেতু একটা ছবি আছেই, আমি আরও একটা ছবি এখান থেকে নিচ্ছি। আমি এখান থেকে এই ছবিটাকে নিলাম, নেওয়ার পর জাস্ট ইনসার্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। এখন এটাকে আমরা একটু টেনে ছোটো করলাম। এখন দেখেন আমাদের এই ছবিটা কিন্তু কোথাও নিতে পারছে না, তাহলে সিলেক্ট করবেন, র্যাপ টেক্সট টাইপেন টাইট করবেন, তাহলে এটা ইচ্ছা মতো করে কোথাও কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখন যদি দুইটা ছবিটাকে যেহেতু আমি এক করতে যাচ্ছি, সে গ্রুপ করতে যাচ্ছি, তাহলে কী করবো,
এই দুইটা ছবিকে প্রথম পর্যায়ে আমাকে সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, ধরার পরে একটা ক্লিক করে দুইটা ছবি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ফরম্যাটে আসবেন, আসার পরে সিলেকশন প্যানে ক্লিক করবেন। সিলেকশন প্যানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছবি দেখাচ্ছে এবং এই ছবি দুটাকে কীভাবে গ্রুপ করবেন, এই দুই ছবির যে কোনো এক জায়গায় কার্সার রাখবেন, মাউসের রাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর গ্রুপে ক্লিক করেন, এবার গ্রুপ। এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু আপনার গ্রুপ ভিত্তিক হয়েছে। চাইলে পরে কিন্তু এই ছবিটা একে আমরা কোথাও নিতে পারবো না, নিতে হলে আমাদের দুইটা ছবি একবার এখান থেকে নিতে হবে। ওকে, আর যদি আপনি গ্রুপটাকে রাখতে না চান তাহলে যেটা করবেন, এর উপর কার্সারকে মাউসের রাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে গ্রুপে আসবেন, আসবে আনগ্রুপ করে দেন, তাহলে দেখতে পারবেন যে এই পিকচারটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এরপর আপনি কিন্তু রোটেট করতে পারেন, মানে পিকচারটাকে ইচ্ছা মতো করে একটু আঁকা বাঁকা করতে পারবেন, কতটুকু অ্যাঙ্গেল করতে যাচ্ছেন। এরপর এখানে আছে ক্রপ, ক্রপের সাহায্যে আপনি পিকচারটা কেটে ছোটো করতে পারেন, ক্রপে ক্লিক করেন, ক্রপে ক্লিক। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি টান দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রপ করার কারণে আমাদের কিন্তু এটা কিন্তু ছোটো হয়ে গেছে। এখন আমি ইন্টার দিলে পরে যতটুকু ক্রপ করছি ততটুকু আছে, বাকিটা কিন্তু মুছে গেছে। এরপর এখানে আছে হাইট ওয়াইড, আপনি এখান থেকে পিক্সেল হাইট ওয়াইড কমাতে বাড়াতে পারবেন। এখন এই ছবিটাকে যদি আপনি পাসপোর্ট সাইজ করতে চান, তা আমরা জানি যে একটা পাসপোর্ট সাইজ ছবির মাপ হচ্ছে হাইট 2 ইঞ্চি আর ওয়াইড হচ্ছে 1.5 ইঞ্চি। আপনি এখান থেকেও পাসপোর্ট সাইজ করতে পারবেন। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, এই সাইজের ঘরের মধ্যে ক্লিক করার পরে এখানে সাইজ দেয়াই আছে, তা আপনি এখানে হাইট কতটুকু দেবেন, হাইট আমি যাচ্ছি 2 ইঞ্চি দেওয়ার জন্য 2 দিলাম, আর ওয়াইড কতটুকু দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাই আমি ওয়াইড দেবো হচ্ছে 1.56, এরপর জাস্ট ওকে করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কিন্তু আসছে, বাট রিয়েল সাইজটা আসে নাই। তো আমরা এই পিকচারটাকে ধরে একটু লম্বা করে দেবো, তারপর আমাদের সাইজটা কিন্তু মিলে যাবে। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের একটা পাসপোর্ট সাইজ ছবির মাপ কিন্তু হয়ে গেছে। তো এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি ছবিটাকে আপনার ডকুমেন্টে ব্যবহার করার জন্য ইচ্ছামতো করে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্লিপআর্ট। ক্লিপআর্টটা কি? ক্লিপআর্টটাও সেম টু সেম পিকচারের মতোই কাজ। ক্লিপআর্ট হচ্ছে কার্টুন ছবি আর পিকচার যে কোনো ছবি হতে পারে। এই জন্য যেটা আপনি করবেন, ক্লিপআর্টে ক্লিক করেন, ক্লিপআর্টে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করেন, এখানে ম্যান লিখবেন, ম্যান লেখার পরে বা আপনি যেই রিলেটেড কোনো কার্টুন ছবি পেতে যাচ্ছেন, যদি আমি আপনি এখানে যদি বার্ড লিখতে, যদি পাখির কোনো কার্টুন ছবি থাকতো তাহলে আপনি দেখাতো। যেহেতু আমি ম্যান লিখছি সেক্ষেত্রে আমাকে মানুষের কার্টুন ছবি দেখাবে। গো টু, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মানুষের কার্টুন ছবি দেখাচ্ছে। এখন আমি যদি এই ছবিতে একটু ক্লিক করে দেন, এই ছবিতে ক্লিক করবার যে মেনু বার আসবে, যে মেনু বারটা আসছে এই ছবিতে ক্লিক সে একই মেনু বার, তার মানে কাজ কিন্তু একই, পার্থক্য যে ওইটা কার্টুন ছবি, এটা যে কোনো ছবি হতে পারে। তো এরকমভাবে কিন্তু আপনারা সরাসরি পিকচার এবং ক্লিপআর্টে কাজ করতে পারবেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব এর সলিউশন দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।